ও মুসলমান ইমানদার, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমার নবী বলেন হাসরের ময়দানে তিন দলের প্রত্যেকটা লোকজনদেরকে ডাকবে। এক নম্বর হলো ফিরকাতুন ইয়াবুদুনাল্লাহ রিয়াআন, যারা ইবাদত করত মানুষের কাছে বাহবা আর প্রশংসা পাওয়ার জন্য। আল্লাহ পাক ডাক দিবে, বান্দা দাঁড়ায় যাও, তোমার তো ইবাদত অনেক। ফেরেশতারা বলবে, আল্লাহ ওই বান্দার আমলনামায় অনেক নামাজ আছে, ওই বান্দার আমলনামায় অনেক দান আছে, সাদাকাত আছে, ওই বান্দার আমলনামায় মসজিদে দান করার আমল আছে। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ওরে আমার ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক ডেকে বলবে, বান্দা তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, দান করছো, ইবাদত করছো, বলো কেন? বান্দা সেই দিন আল্লাহর সামনে মিথ্যা বলার সাহস পাবে না, মিথ্যা বলার সাহস পাবে না। বান্দা বলবে, আল্লাহ আমি ইবাদত করেছিলাম যেন মানুষরা প্রশংসা করে। আল্লাহ পাক বলবে, দুনিয়াতে তোমাকে লোকেরা প্রশংসা করেছে, তুমি যে উদ্দেশ্যে ইবাদত করতে, ওই উদ্দেশ্য তোমার সফল হয়েছে। এই জন্য আজকে কিয়ামতের ময়দানে তোমার আমলের দ্বারাই 4 পয়সার ফায়দা হবে না। ইন্তাকিলু বিহি ইলান নার, আল্লাহ পাক বলবে, ফেরেশতা আমার বান্দাকে ধরো, শিকল পরায়া দাও আর জাহান্নামের মধ্যে ফালায়া দাও। নাউযুবিল্লাহ। তাহলে যারা ইবাদত করবে মানুষকে দেখাইবার জন্য, কিয়ামতের ময়দানে 4 পয়সার লাভ নাই রে ভাই। ইবাদত করতে হবে একমাত্র কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? 2 নাম্বার দলকে ডেকে বলবে, মাওলা ডেকে বলবে, রে বান্দা দাঁড়াও। বান্দারা দাঁড়া যাবে, প্রশ্ন করবে, কেন ইবাদত করেছিলা? লোকেরা বলবে, ও আল্লাহ ইবাদত করেছিলাম যেন ইবাদতের মাধ্যমে আমি মানুষের কাছ থেকে কিছু অর্থ নিতে পারি, আমার স্বার্থ চরিতার্থের জন্য ইবাদত করছি। আল্লাহ পাক এই ব্যক্তি সম্পর্কে বলবেন, ইন্তাকিলু বিহি ইলান নার, এই বান্দারে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করিয়া দাও। রইল কয় দল? আর কয় দল আছে? 3 নাম্বার দল ফিরকাতুন ইয়াবুদুনাল্লাহ খালিসান, আমার মতো আপনার মতো যারা গরিব অশিক্ষিত, সমাজের মধ্যে দাম নাই এমন মানুষেরা ইবাদত করে শুধু আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলে কোন। আল্লাহ পাক ডেকে বলবে, ও বান্দা আজকে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে বলো, তুমি কেন নামাজে দাঁড়াইছিলা? কেন 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছিলা? কেন তুমি তাহাজ্জুদ পড়েছিলা? কেন দান সাদকাত করেছিলা? বান্দা বলবে, আল্লাহ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনার জন্যই করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে, সাদাকা আব্দি, ও আমার ফেরেশতারা আমার বান্দা সত্য কথা বলেছে। আমার বান্দা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার জন্য ইবাদত করত, আমার জন্যই মাহফিলে বসতো, আমার জন্যই বয়ান করত, আমার জন্যই দান করত, আমার জন্যই রমজান রোজা রাখত। এ ফেরেশতারা ইন্তাকিলু বিহি ইলাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও, আমার বান্দাকে সম্মানের সাথে জান্নাতে পৌঁছায়া দাও। আল্লাহু আকবার বলে বলেন, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাম তিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি মে দেন তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजारो है। आवाज করে বলো, ইবাদত করব কার জন্য? সবাই বলেন, এই মাহফিলে বসবো কার জন্য? আরে মুমিন, এই মাহফিলে বসছি আল্লাহর জন্য, ইবাদত করব আল্লাহর জন্য, শেষ মোনাজাত করব আল্লাহর জন্য। কথা ঠিক না ঠিক?
কিয়ামতের কঠিন ময়দানে আমার আজকের ইবাদত যদি কবুল হয়, আমার বসা যদি আল্লাহ কবুল করে, ও বান্দারা, ও আল্লাহর গোলাম, ভালো করে মনে রাখবা, আজকের বসা যদি কবুল হয়, হতে পারে আজকের বসার ওসিলায় আমার আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় চলিয়া যায়। ওরে আল্লাহর গোলাম আব্দুর রহমান ইবনে আউফ, অর্থ হলো আউফের পুত্র আব্দুর রহমান। আব্দুর রহমান নাম শুনিয়া কি মনে হয় মুসলমান না অমুসলমান? কি বলেন? আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ নাম হলো দুইটা, প্রিয় নাম হলো দুইটা। এক নাম্বার আব্দুল্লাহ, দুই নাম্বার আব্দুর রহমান। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে বাবার সম্পদ থেকে বঞ্চিত হয়েছে, বাবা কোনো সম্পদ তাকে দেয় নাই। আব্দুর রহমান ইবনে আউফ মদিনায় যাইয়া আল্লাহর নবীর কাছে বলে, নবী, আমার বাবা একজন জমিদার, বড় টাকাওয়ালা, সম্পদওয়ালা, কিন্তু ইসলাম গ্রহণ করেছে বিধায় আমাকে কোনো সম্পদ দেয় নাই, আমাকে কোনো টাকা পয়সা দেয় না। ওগো আমার নবী, আমি একটা দোকানদারি করতে চাই, ব্যবসা করতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ব্যবসা করা ভালো না খারাপ? জোরে বলে না। ব্যবসা করা, যারা সৎ ব্যবসায়ী তারা হাসরের মাঠে নবীদের সাথে অবস্থান করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সৎ ব্যবসায়ী। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম আব্দুর রহমান ইবনে আউফ কি ব্যবসা করবে গো? টাকা নাই, ক্যাপিটাল নাই, চালান নাই। উনি সিদ্ধান্ত নিলেন, আমি খড়ি কুড়াইয়া কাঠ আর খড়ি কুড়াইয়া মদিনার বাজারে বিক্রি করব। উনি কাঠ আর খড়ি কুড়াইলেন, এক জায়গায় কইরা আল্লাহর নবীকে ডাক দিলেন, আহ্বান করলেন, ওগো আমার নবী, আমি ব্যবসা করব, আপনি একটু উদ্বোধন করিয়া দেন, দোয়া করিয়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দোকান ব্যবসা অথবা বাড়ি আমরা যখন করি, আল্লাহ ওয়ালাদের দ্বারাই দোয়া করিয়া নেই, ঠিক কিনা? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি যদি দোয়া করেন আমার ব্যবসা ত্বরান্বিত হবে। আল্লাহু আকবার। কারণ নবী দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরি সাদকা রাহমাতুল লিল আলামিন। আমার নবী দোয়া করলেন, আল্লাহ, আব্দুর রহমান ইবনে আউফ ইসলাম গ্রহণ করার অপরাধে বাবার সম্পদ থেকে বঞ্চিত, ব্যবসা করতে চায়, কাঠ আর খড়িগুলো কুড়াইয়া মদিনার বাজারে বিক্রি করবে। আল্লাহ, আমি তোমার নবী, তোমার বন্ধু দোয়া করে গেলাম, আমার সাহাবীর ব্যবসার মধ্যে বরকত দান করেন। জোরে বলেন, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ পাক বরকতের দরজা খুলিয়া দিলেন নবীর দোয়ায়। মাত্র কয়েক বছরের ব্যবধানে আব্দুর রহমান ইবনে আউফ মদিনার মধ্যে যতগুলো ধনী, তার মধ্যে একজন, আল্লাহু আকবার বলে বলেন, ধনী হয়ে গেলেন। তাই নবীর দাওয়াত দেয়, ওগো আমার নবী, আপনার দোয়ার বরকতে আমার ব্যবসায় আল্লাহ বরকত দিছে, আমি একটু আপনাকে দাওয়াত করতে চাই, আমার বাসায় আসবেন, একটু খানা খাবেন। আমরা দাওয়াত দেই কি দেই না? নবী আমার দাওয়াত খাইতে গেলেন আব্দুর রহমান ইবনে আউফের বাসায়। আগের যুগে নামাজ পড়তো পাথরের উপরে। আব্দুর রহমান ইবনে আউফ যেই পাথরকে জায়নামাজ বানাইছেন, জায়নামাজে দাঁড়াইছে, যেখানে পা রাখেন ওইখানে পাথর ক্ষয় হয়ে গেছে। সুবহানাল্লাহ।
সাজদার মধ্যে যেখানে হাঁটু লাগে ওখানে ক্ষয় হয়ে গেছে, সাজদার মধ্যে যেখানে হাত দুইটা পড়ে, যেখানে কপাল পড়ে, যেখানে নাক পড়ে, এই জায়গাগুলোতে কিছুটা ক্ষয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আয়েশো ইশারা কে লিয়ে ইনসান হি ইয়াদ রাখো বান্দা হায় মেহমান হি। ও মানুষ, মনে করো, চিন্তা করবা, মনে করবা না তুমি আমি মেহমান। না না না, এই দুনিয়াতে আসছি কার গোলামি করার জন্য? জোরে কোন কার? আব্দুর রহমান ইবনে আউফ গোলামি করে আল্লাহর, এত গোলামি করে যেখানে সিজদা করে সিজদার জায়গায় ক্ষয় হয়েছে। তার মানে নামাজ বুঝি কম পড়ে? কম না বেশি? কোন নামাজ এটা? নফল নামাজ, বাসায় নামাজ পড়ে তাহাজ্জুদ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী প্রশ্ন করলেন, আব্দুর রহমান, ব্যবসা করো, 5 ওয়াক্ত নামাজ আমি নবীর পিছনে আদায় করো, তুমি কি রাত্রে ঘুমাও না? এত অধিক নামাজ, এত অধিক সিজদা কখন করো? এত অধিক সিজদা করেছো যার কারণে পাথর ক্ষয় হয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আমার নবী, ব্যবসা করি, 5 ওয়াক্ত নামাজ আপনার পিছনে আদায় করি, যখন রাত্রি গভীর হয় বিছানায় পিঠ লাগাই না, পুরা রাত নামাজের মাধ্যমে কাটায়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাত্রি ভরা ইবাদত করে কার? জোরে কোন কার? কম না বেশি? কত বেশি? এত অধিক সাজদা করেন যে ওই জায়গাও ক্ষয় হয়েছে। ভাইরা আমার, এই কথা শুনিয়া নবীজি খুশি না বেজার? নবী খুশি। আমার সাহাবে এত অধিক সিজদা করে আল্লাহর নবী বড় খুশি। আব্দুর রহমান ইবনে আউফের উপরে নবী খুশি। জিবরাইল আমিন আসলেন, আল্লাহর নবীকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুশি হওয়ার কারণ নাই, আপনার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের নাম এখনো হাবিয়া নামক জাহান্নামে লেখা আছে। নাউযুবিল্লাহ। জিবরাইল আমিন আসলেন, দেখে বলেন, নবী গো, আপনার সাহাবী এত নামাজ আদায় করে, এত দান করে, এত সাদকা করে, এত গোলামি করে আল্লাহর, এরপরেও তার নামটা জাহান্নাম থেকে কাটা হয় নাই। এবার বলেন নবী খুশি না বেজার? রাহমাতুল লিল আলামিন নবী চোখের পানি ফালায়া দেয়, নবীর চোখের পানি বেয়ে বেয়ে দাড়িগুলো ভিজিয়া জমিনে পড়তে থাকে। আব্দুর রহমান ইবনে আউফ কান্না দিয়ে বলে, নবী, আমি কোনো গোস্তাগি করলাম কিনা, আমি কোনো বেয়াদবি করলাম কিনা, আপনি আমার বাসায় আইসা কেন আপনি কান্না করেন? ক্ষমা করবেন ও আমার নবী। আমার নবী কান্না করে আর ডাক দেয়, বলে, আব্দুর রহমান, আমি কান্না করি কেন জানো? তুমি কোনো বেয়াদবি করো নাই, তুমি কোনো গোস্তাগি করো নাই, তুমি এত অধিক হারে নামাজ আদায় করো, তাহাজ্জুদের মাধ্যমে গোটা রাত্রিটা কাটাইয়া দাও, এত দান করলা, এত সদকা করলা, তবুও তোমার নাম জাহান্নাম থেকে কর্তন করা হয় নাই। এই কথা শোনার পর আমি নবী চোখের পানি ধইরা রাখতে পারি নাই। আব্দুর রহমান ইবনে আউফ ডাইকে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করবেন না, কারণ কি জানেন? আমি আপনার গোলাম, আমি আপনার উম্মত, আমি আপনার সাহাবী। কেন নামাজ পড়েছি, কেন আল্লাহর ইবাদত করি? জান্নাতের জন্য করি না, জাহান্নামের ভয়ে করি না। ওগো আমার নবী, আপনি কান্না বন্ধ করে দেন। আমি ইবাদত করি আল্লাহকে রাজি করার জন্য, জাহান্নামের ভয়ে করি না, জান্নাতের আশায় করি না। অতএব আমার আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেয় তবু আমি খুশি আছি। আল্লাহু আকবার জোরে কর। ও আমার নবী, কান্না করিবেন না। আমি তো ইবাদত করি জান্নাতের জন্য না, জাহান্নামের ভয়ে না। কার জন্য? জোরে কোন কার জন্য? তাই আব্দুর রহমান দেখে বলেন, নবী গো, আমার নাম এখনো জাহান্নামে আছে। এই কথা শুনে আপনি কান্না দিছেন,
আমি কান্না করব না, কারণ জাহান্নামের ভয় পাইয়া ইবাদত করি নাই, জান্নাতের আশায় করি নাই। আমি ইবাদত যত করি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলে বলুন। কিছুক্ষণ পরে জিবরাইল আমিন আসলেন, নবীর কাছে খবর দিলেন। নবীজি মুস্কি মুস্কি হাসে। কিছুক্ষণ আগে নবী কাঁদলেন, এবার আমার রহমতের নবী হাসি দিছে। মারহাবা জোরে বলুন। নবীর মুখে হাসি। আব্দুর রহমান ইবনে আউফ প্রশ্ন করেন, নবী আমার, আপনার চাঁদ মুখ চেহারায় হাসি পাইলাম। নবী বলে, শোনো আব্দুর রহমান, এই মুহূর্তে আল্লাহ আমারে জিবরাইলের মাধ্যমে খবর পাঠিয়ে দিছে, তোমার একটা কথার কারণে সারা জিন্দেগির আমল কবুল করিয়া এই মুহূর্তে তোমার নাম জান্নাতের মধ্যে লেখা দিছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি কথা! কোন আমলের কারণে আমার নাম জাহান্নাম থেকে কাটিয়া জান্নাতে দিল? নবী আমার বলে, তুমি যে বলেছো ওগো নবী, ইবাদত করি আল্লাহর জন্য, জাহান্নামের ভয়ে করি না, জান্নাতের আশায় করি না, ইবাদত করি আল্লাহর জন্য। এই কথাটা আল্লাহর কাছে এত কবুল হয়েছে, একটা কথার কারণে সারা জিন্দেগির সব আমল কবুল করিয়া তোমার নামটা জান্নাতুল ফেরদাউসে লেখা দিয়েছে। এবার বলেন, আমরা এখানে আসছি কার জন্য? আজকের মাহফিল কার জন্য? আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার জিন্দেগি, আমার মরণ সব হবে কার জন্য? আল্লাহ পাক বলে, আকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ওগো নবী, আমি সিদ্ধান্ত করে দিলাম, ফরজ করে দিলাম, ইবাদত একমাত্র আমারই করতে হবে। যত ইবাদত আমরা করব কার? ইখলাসের সাথে। জোরে কোন কিছুর সাথে? মানুষ কি বলবে, মানুষের কাছে কি পাবো এই আশাই না, ইবাদত করব কার জন্য? এমন যদি একদিনের 2 রাকাত নামাজ এমন হয় যে আমার এই নামাজটা শুধুই আল্লাহর জন্য হয়েছে, আমার জীবনের যদি কোনো আমল 1 সেকেন্ডের এমন হয় যে আজকের সুবহানাল্লাহর আওয়াজ দিছি এইটা শুধু আল্লাহর জন্যই করেছি, যদি এমন কোনো দান থাকে আমার আজকের 5টা টাকা শুধু আল্লাহর জন্যই দান করেছি, এমন ইখলাসওয়ালা একটা আমল যদি থাকে, কোরআন সুন্নাহর রেফারেন্স দিয়ে বলছি, আল্লাহ তাআলা ওই একটার ওসিলায় কিয়ামতের ময়দানে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। যদি এমন আমল জীবনে একটাও থাকে, কি আমল? মানুষ দেখানোর জন্য না, স্বার্থের জন্য না, শুধুই আল্লাহর জন্য, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহর জন্য ইবাদত করলে ওই আমলের পাওয়ার আছে না নাই? বুখারী শরীফের মধ্যে আসছে, আপনারা বিরক্ত হইতেছেন, বিরক্ত হইতেছেন, বলবো কি? বুখারী এবং মুসলিম 2 কিতাবই আসছে। আল্লাহর নবী কি বলে, ও আমার সাহাবায়ে کرام, তোমাদেরকে একটা ওয়াজ শোনায়া দেই। কি ওয়াজ? কই ইখলাসের সাথে ইবাদত করলে ওই ইখলাসওয়ালা আমলের ওসিলায় আল্লাহ তাআলা দুনিয়াতেও দোয়া কবুল করে। আল্লাহু আকবার বলেন। ইখলাসের সাথে আমল করলে, ওই আমলের ওসিলায় দোয়া করলে আল্লাহ দুনিয়াতেও মুসিবত হটায়া দেয়। আল্লাহর নবী ডেকে বলে, বনি ইসরাইলের 3 জন যুবক পাহাড়ের গিরিপথ দিয়ে কোথাও যায়, হঠাৎ বৃষ্টি, একটা গর্ত খুঁজিয়ে পায়, গর্তের মধ্যে ঢুকে পড়ে। প্রবল বাতাসের কারণে একটা বিশাল প্রস্তরখণ্ড পাথর আইসা গর্তের মুখের মধ্যে আটকে পড়ে, ভেতর থেকে ধাক্কা দেয়, নড়েও না, সরেও না। এবার 3 জনের জন্য এটা হলো জিন্দা কবর। কি কবর? জোরে বলেন, কি কবর? ভ্রাম্যমান কবর।
তারা যদিও জীবিত, মোবাইল নাই, টেলিফোন নাই, কারে বলবে আমাদের উদ্ধার করো? জোরে বলেন ইমানদার বান্দার কেউ না থাকলে কে থাকে? আরো জোরে কোন কে থাকে? আল্লাহ। তিনজনে কান্নাকাটি করে। কি করতাম? ফোনও নাই। আমাদের বাংলাদেশে কয়েক বছর আগে রানা প্লাজা ধসে গেছিল না, মনে আছে আপনাদের? 19 দিন পরে এক মহিলার নামে নাটক করা হয়েছিল। রেশমা নামক এক মহিলা 19 দিন পরে টাইনা তুলছিল, মনে আছে? ওখানে নয় ফোন ছিল, ফোন দিচ্ছে আমি এখনো বাইসে আছি, আমারে তোলো। কিন্তু ওই নবী যে বলতেছেন ওই যুগে তো আর পাহাড়ের গর্তের মধ্যে 3 যুবক আটকা পড়ছে, ফোনও নাই, কিছুই নাই, চিল্লায় কেউ শুনে না, ওই পথে কেউ যায়ও না, 3 জন মিলে ধাক্কা দেয়, এক সুতা নড়েও না। এটারে বলে জেন্দা কবর, ভ্রাম্যমান কবরে 3 জন আছে। একজন ডেকে বলে শুনলে বন্ধু শোন, আমাদের কেউ নাই, এই কথা বললে ভুল হবে, আমাদের জন্য একজন আছে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ ছাড়া এই মুসিবত থেকে কেউ উদ্ধার করতে পারতো? আল্লাহরে কেমনে কইবি? দেখো তো তোমার জীবনে আমার জীবনে এমন কোন আমল আছে কিনা যে আমলটা শুধু আল্লাহর জন্য ছিল? মারহাবা জোরে কর। যদি এমন ইখলাসওয়ালা আমল আমার তোমার থেকে থাকে তো সেইটাকে খুঁজে বাইর করো, ওই আমলের দোহাই দিয়ে দোয়া করো, হতে পারে আল্লাহ আমাদের এখান থেকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। মাশওয়ারা অনুযায়ী যুবক নাম্বার 1, হ্যাঁ বন্ধু আমার একটা আমল আছে, এটা শুধু আল্লাহর জন্যই করছিলাম, জোরে কন্যা মারহাবা, শুধু আল্লাহর জন্যই করছিলাম। কি? আমার এক শ্রমিক টাকা নিয়ে চলে গেছিল, আমি তার পারিশ্রমিক টাকা দিয়া কিছু শস্য কিনলাম, কিনা বড় করলাম ব্যবসা, টাকা বেশি হইলে একটা গরু কিনছিলাম। গরু যখন কিনছি তখন ওই রাখাল আমার কাছ থেকে তার ওই একদিনের মজুরি চাইছিল, তো তার মজুরি তো মনে করেন 300 টাকা, গরুর দাম হলো 50,000 টাকা, ঠিক না বেঠিক? আমি তখন 300 টাকা না দিয়া ওর টাকার যে ব্যবসা করে বেশি হয়েছিল গরু কিনছিলাম, এটা দেখায় দিছি যে এই গরুটা তুমি নিয়ে যাও। তো ওই দিন যদি আমি 300 টাকা দিয়ে পাঠাইতে পারতাম এটা তো অন্যায় হতো না, কিন্তু আমি আল্লাহকে রাজি করার জন্য পরে পুরো গরুটাই দিছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যুবক হাত তুলে দোয়া করে, আল্লাহ ওগো আমার মাওলা, ওই দিন আমি চাইলে শুধু অল্প টাকা দিয়ে বিদায় করতে পারতাম, তা না করিয়া তোমাকে ভালোবাসিয়া তোমাকে রাজি করার জন্য, শুধুই তোমার জন্য পুরো গরুটা দিয়েছিলাম রে মালিক। ওই আমল যদি পছন্দ করো, ওই ইখলাসওয়ালা আমলের ওসিলায় পাথরটা সরায়া দাও। দোয়া করার সাথে সাথে গর্তের 3 ভাগের 1 ভাগ পাথর সরিয়ে গেল। আল্লাহু আকবার। দোয়ার ফসল শুরু হয়ে গেছে। 2 নাম্বার যুবক দোয়া করে, আল্লাহ আমারও একটা আমল আছে, শুধু আল্লাহর জন্য করছিলাম। মারহাবা করে কর। কি আমল? যুবক বলে, আমি রাখালগিরি করতাম। আমি যখন সন্ধ্যাবেলায় বাসায় প্রত্যাবর্তন করতাম, বাসায় আসার পর আমি আমার বকরিগুলো দহন করতাম। বকরির দুধ প্রথমে আম্মাকে খাওয়াইতাম, এরপর আব্বাকে খাওয়াইতাম, এরপরে সন্তানদের দিতাম। এটা ছিল আমার আমল। আল্লাহু আকবার জোরে কর। কি আমল? আব্বা আম্মাকে আগে না খাওয়াইয়া সন্তানদের খাওয়াইতাম না। এ যুবক ভাই, ও যুবতী বোন, আজকে বিবাহের পর ভালো ছেলে সেও পর হইয়া যায়, ঠিক না বেঠিক? ভালো ছেলে পর হয় কি হয় না? দেখবেন 25 বছর জীবনে ছেলে কোনোদিন মার সাথে বেয়াদবি করে নাই, কিন্তু বিয়ে করছে মাত্র 6 মাস, ঢাকায় চাকরি করে। ভালো করে শুনেন, আমগো এলাকার এক যুবক চাকরি করে গার্মেন্টসে। যখন কিসের চাকরি? গার্মেন্টস। খুব ভালো ছেলে, বিয়ে করছে মাত্র 6 মাস। বাবা আর একটাই ছেলে, এক সংসার। তো 2 মাস পরে যখন ছেলে বাড়িতে আসছে, 1 মাস পর পর ছুটিতে আসে, তো 1 মাস গার্মেন্টসে চাকরি করে বেতন নিয়ে যখন বাড়িতে আসে, বউ মানে তার বিবি সাহেবা
তার সাথে ভালো আচরণ করবে না খারাপ আচরণ করবে? ভালোই তো করবে, ভালোই করে। মাশাআল্লাহ আসছে বিকাল 3টা বাজে, ফলমূল সব নিয়ে আসছে, বিবিও খুশি, মাও খুশি, আব্বাও খুশি। এখন রাত্রের খাবার এশার নামাজ পড়ে খানা খাইছে 4 জন একসাথে, নিজে, ওয়াইফ, মা, বাবা। খানা খাইয়ে ছেলে বলতেছে একটু রাখো, আমি একটু বাজারে যাব। বন্ধুরা ফোন দিতেছে বারবার, একটু চা খাবো। এরকম কিন্তু ছেলেরা ওদের বন্ধুদের কাছে একটু সময় দেয়, দেয় কি দেয় না? বাজারে গেছে, রাত যখন 10টা, বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে আসতেছে। এবার বলেন রাত 10টার সময় মা কি আর জায়গা আছে? মাও ঘুমাইছে, আব্বা ঘুমাইছে, চাচা ঘুমাইছে, বাঁচতে বাঁচতে থাকলে সব ঘুমাইছে, শুধু জাগনা আছে কে? কথা কয় না, শরম করতেছে। নতুন বউ জায়গা আছে, এতটুকু যদি না বোঝেন তাহলে কি বুঝবেন? বউ শুধু জায়গা আছে যে আমার স্বামী এখন আইব। মাশাআল্লাহ ওয়াইশা দরজায় খটখট করছে, দরজা খুলে দিছে, এখনো ঘুমায় নাই। তো বিবি সাহেবা দরজা খুলে দিয়ে খাটের এক সাইডে যা শুয়ে পড়ছে। শুয়া এই দিক আর হয় না, মানে স্বামীর দিকে আর হয় না, অন্য দিক মুখ করে শুয়েছে। স্বামী চিন্তা করে, ভালো বিবি রেখে গেলাম, দরজাও খুলে দিল, আর এক দিক মুখ করে শুলে কি আর হয়? 1 মাস পরে বাড়িতে আছি, বিবির সাথে একটু গল্প সল্প করবে, তো এই ঠেলা দিছে, ওই বুলবুলি ঠেলা দেয় না, এবার দেখা দেয় তো এদিক হ। আপনারা কি এই যে কেল্লা দেখছেন? কেল্লা এই যে রেলের মতো চলে, ছোঁয়া দিলি পরে একবার গোল হয়ে যায়, ওটার নাম কি? কেল্লি। হ্যাঁ, এই কেল্লিকে টাচ করলে গোল হয়। তো যে এই যুবক কাছে ওই বুলবুলি ছোঁয়া দিছে, গুড্ডি মুডি ধরে গোল হয়ে গেছে, মানে আরো বেহা ধরছে, বোঝেন নাই? গুড্ডি মুডি ধরে ওই দিকে হয়ে আছে। যুবক টেনশন, গরিবের যদি হয় টেনশন, ওরা মসজিদে যায় দোয়া কালাম কয়। আর টাকাওয়ালা মানুষের যদি হয় টেনশন, ওরা লাগায় তখন বেনসন সিগারেট। কথা ঠিক না বেঠিক? যুবক একটা সিগারেট বাইরে করে টান দিছে, চিন্তা করতেছে হইলো কি? ইতিমধ্যে আস্তে আস্তে কান্নার আওয়াজ করতে গেছে, পিছন থেকে টাকা দেওয়ার বউ কানতেছে, আর এক দিক মুখ করে হু করে কানতেছে। তখন ব্যাক কর, কান্দস কি লাগে? তোর হয়েছে কি তাই কর? তোর মা আমারে গাল পারছে, তো মাও গাল পারছে, এটা কান্দা কান্দা কল লাগবে। অভিনয়। এই যুবকেরা শোনো, এইবার একটা অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে জিম্যাক্স, তাইলে বউ জীবনের মতো ভালো হবে। মারা বাজরে কর। এই যে বউ যে অভিনয়টা করলো, যদি তুমি ভালো যুবক হও, শক্তিশালী যুবক হও, নেককার যুবক হও, আব্বা আম্মার নেক সন্তান হও, তাহলে এইবারও যে কুচি লাগে যে কান্না দিয়া মা আর আব্বার বদনাম করতেছে, সোজা মানজালে একটা লাঠি দেওয়া লাগবে। লাঠি দিয়ে ফালাইয়া দিলে জীবনে আর এই বিবি মা আব্বার বিরুদ্ধে কথা কইব না, এই স্বামীর হাতে মুড়িদ হয়ে যাইব। চরমনায় পীর সাহেব, কোন কথা ঠিক না? আর যদি ওই কান্না দেখে আমার সোনা, আমার ময়না, আমার পাগলা, এলে যদি কয়া বকে টানো, সারা জীবন পিতা মাতার বিরুদ্ধে আচরণ করবে, আব্বা আমাকে ভাত দেবে না। কথা কোন ঠিক না বেশি? এই জায়গা মতো আমরা বুঝি না, নতুন নতুন আল্লাহ কান্দা দেহে বহে টেনে নিয়ে আমার সোনা মানে এই সেই কান্দ না, এই কর্ম সেই কর্ম, পুরোজনে মা ভাত দিব না। আরে বোকা, প্রথম দিন শাসন করলে জীবনে আর বেয়াদবি করবে